হুমায়ুনের বাউন্সার, ভরতপুরের বিধায়ককে ঘিরে থাকবে ভিন রাজ্যের বাউন্সার। বাবরি মসজিদ শিলান্যাস করার পর নিজের নিরাপত্তা শিলান্যাস করতে হায়দ্রাবাদ থেকে বাউন্সার আসছে হুমায়ুনের জন্য। তাকে ঝেড়ে ফেলেছে তৃণমূল। বাংলার ভোটের আগে হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসির দল মিমের হাত ধরতে মরিয়া হুমায়ুন কবির। মিম কি করবে এখনো তা স্পষ্ট নয়, তবে হুমায়ুনকে নিরাপত্তা দিতে ওয়েসির শহর থেকে চলে এসেছেন বাউন্সাররা। বাংলায় বাবরের নামে নতুন মসজিদ তৈরি করছেন হুমায়ুন। মুর্শিদাবাদে প্রস্তাবিত সেই মসজিদের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। সেই থেকেই তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই তড়িঘড়ি ভিন রাজ্য থেকে বেসরকারি নিরাপত্তারক্ষীর বন্দোবস্ত করলেন ভরতপুরের বিধায়ক। তারাই এখন হুমায়ুনের ছায়া সঙ্গী। এখনো কি কোনো হুমকি আসছে আপনার? আধ ঘন্টা আগেও হুমকি এসছে। তো এখন মোটামুটি আপনার যেহেতু এতজন বডিগার্ড এসছে, সেই জায়গাতে কিছুটা আশ্বস্ত বোধ করছেন যে? সব সময় আমি আশ্বস্ত আছি, উপরওয়ালার উপরে ভরসা আছে। উপরওয়ালা যেদিন মৃত্যু দেবে কেউ আটকাতে পারবে না। তবুও আমাকে সাবধানতা অবলম্বন করে মুভমেন্ট করতে হবে, তাই এনাদেরকে আমাকে রাখতে হচ্ছে। মঙ্গলবারই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে কলকাতায় এসেছেন হুমায়ুন। নিরাপত্তার কারণে এমএলএ হোস্টেলে না থেকে নিউ টাউনের একটি 5 তারা হোটেলে উঠেছেন। এই পরিস্থিতিতে সদ্য সাসপেন্ডেড হওয়া বিধায়কের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল শিবির। পয়সাটার সোর্স কি মিম, না পয়সাটার সোর্স ভারতীয় জনতা পার্টি, নাকি ওনার নিজস্ব ব্যবসার সোর্স? সেটা হুমায়ুন বাবু যদি বলে দেন তো কোটি টাকা কোথা থেকে এলো। যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটা তদন্ত না করে তাহলে তো বুঝতে হবে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চাইছে, আর ইডি চাইছে, মানে ইডির মাথায় যারা আছে তারা চাইছে। শুধুই কি বাউন্সার? ভোটের আগে একটি চপারও ভাড়া করে ফেলেছেন ভরতপুরের বিধায়ক। আগামী কয়েক মাস মাটিতে খুব একটা পা পড়বে না হুমায়ুনের। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।